আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার একটা বিশাল বড় ব্রেকিং আপডেট বর্তমানে উঠে আসছে। এসএসসি 26,000 চাকরি বাতিল হয়েছে এবং আবারও কিন্তু এসএসসি রিভিউ পিটিশন দাখিল করেছেন গত 3 তারিখে। তো রিভিউ পিটিশন বর্তমানে এখন অনিশ্চিত কী হবে সেটা ভবিষ্যতের ব্যাপার, কিন্তু বর্তমানে একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং আপডেট উঠে আসছে। নতুন নিয়োগের বিজ্ঞপ্তির একটা বড় আপডেট উঠে আসছে। তো নতুন নিয়োগের বিজ্ঞপ্তি এই মাসে প্রকাশিত হতে চলেছে, যেটা আশা করি আপনারা সকলে জানেন। সুপ্রিম কোর্টের যেটা নির্দেশ যে 31শে মের মধ্যে কিন্তু একটা নোটিফিকেশন জারি করতে হবে এবং 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু নিয়োগ প্রসেস কমপ্লিট করতে হবে, সেটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ। তো সেই নির্দেশ কিন্তু পালন করতে চলেছে, একটা বিশাল বড় ব্রেকিং আপডেট উঠে আসছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে অনশন রাখবেন পর্যন্ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির কর আপডেট পাওয়ার জন্য। তো গত 3 তারিখে যে রিভিউ পিটিশন দাখিল করেছেন রাজ্য সরকার এবং এসএসসি, তো বর্তমান আপডেট কী রয়েছে, বর্তমান স্ট্যাটাস কী রয়েছে, আমরা একটু বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতেই পাবেন। এই মাসে শিক্ষক নিয়োগের খসড়া প্রস্তুত, বড় ঘোষণা এসএসসির। এবার কি করতে চলেছে যোগ্য শিক্ষকরা, সেটা কিন্তু এখন দেখার বিষয়। এবার যোগ্য শিক্ষকরা কি স্টেপ নিতে চলেছে, কারণ যেহেতু নতুন করে খসড়া যদি এখন তৈরি হয়, নতুন নিয়োগের বিজ্ঞপ্তি যদি প্রকাশিত হয়ে যায়, তো যোগ্য শিক্ষকদের কী করণীয় নেক্সটে, তো সেটা কিন্তু আসলে এখন ক্লিয়ার নেই। 31শে মের মধ্যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সূত্রের খবর, ইতিমধ্যে নিয়োগের খসড়া প্রস্তুত করে ফেলল শিক্ষা দপ্তর। নবান্নের চূড়ান্ত সম্মতির অপেক্ষায় স্কুল সার্ভিস কমিশন বলেই সূত্রের খবর। এসএসসি সূত্রে জানা গিয়েছে, শূন্যপদের তালিকা হাতে পেলেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। স্কুলগুলিতে বিষয়ভিত্তিক, ক্যাটাগরি ভিত্তিক কত শূন্যপদ রয়েছে তা সংগ্রহ করার দায়িত্ব জেলা পরিদর্শকদের। এই তালিকা তৈরি করে শিক্ষা দপ্তর পাঠাবে স্কুল সার্ভিস কমিশনকে। শিক্ষা দপ্তরের কাছ থেকে সবুজ সংকেতের অপেক্ষায় এসএসসি। শিক্ষা দপ্তর সূত্রের খবর, শূন্যপদের তালিকায় ওবিসি সংরক্ষণ নিয়ে উঠতে পারে প্রশ্ন। উচ্চ আদালত ইতিমধ্যে ওবিসি শংসাপত্র নিয়ে বেশ কিছু রায় দিয়েছে, তবে যে খসড়া তৈরি করা হয়েছে সেখানে আইনি জটিলতার কথা মাথায় রেখে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে বলে সূত্রের খবর। এসএসসি অফিস ঘেরাও করে রেখেছে চাকরিহারারা। বেশ কয়েকদিন ধরে বিকাশ ভবনের বাইরেও চলছে অবস্থান। তার ফলে স্কুল সার্ভিস কমিশনের স্বাভাবিক কাজকর্মে বাধা সৃষ্টি হচ্ছে বলে দাবি শিক্ষা দপ্তরের। এসএসসি চেয়ারম্যান নিজেও এসএসসি অফিসে না গিয়ে বিকাশ ভবনে বসছেন। অন্যদিকে যোগ্য শিক্ষক শিক্ষিকারা রিভিউ পিটিশনে চূড়ান্ত পরিণতি না দেখে পরীক্ষা দেওয়া যাবে না। নোটিফিকেশন প্রকাশ সংক্রান্ত সিদ্ধান্ত নিলে তা তাদের সঙ্গে আলোচনা করতে হবে। দুটি মূল দাবি সহ একাধিক দাবি নিয়ে অবস্থান চালাচ্ছেন রাজপথে। আগামী 15 তারিখ শিক্ষা দপ্তর ঘেরাও অভিযানে ডাক দেওয়া হয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের ব্যানার। তো আরেকটা খবরে আসছি, চলতি মাসের শেষেই কি এসএসসি পরীক্ষার বিজ্ঞপ্তি, সেটা নিয়ে বর্তমানে এখন চর্চা। এটা আনন্দবাজার নিউজ পত্রিকা প্রকাশিত হয়েছে। চলতি বছর 31শে ডিসেম্বরের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে পরীক্ষা নিয়ে নিয়োগ পরীক্ষা শেষ করতে হবে বলে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তার আগে 31শে মের মধ্যে এসএসসিকে নতুন নিয়োগ পরীক্ষা শুরুর বিজ্ঞপ্তি দিতে হবে। তো এখানে কিন্তু সেম একই রয়েছে, তো শুধুমাত্র নিউজ পোর্টাল আলাদা। আপনারা মনে দেখতে পাচ্ছেন এখানে শূন্যপদের তালিকা এসএসসির কাছে পৌঁছানো মানে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি সবুজ সংকেত পাওয়া গেল। তো এটা কিন্তু এখানে সেম রয়েছে। তো ওবিসি সমস্যা, শিক্ষা দপ্তরের আধিকারিকদের মতে এবার শূন্যপদের তালিকায় ওবিসি সংরক্ষণ নিয়ে প্রশ্ন উঠতে পারে, কারণ উচ্চ আদালত ইতিমধ্যে রাজ্যের 2010 সালের পর ওবিসি শংসাপত্রধারীদের তকমা বাতিল করেছে। তাই এসএসসির নতুন বিজ্ঞপ্তিতে ওবিসি সংরক্ষণ ভাগ নিয়ে জটিলতা তৈরি হতে পারে। 31শে মের খুব বেশি দূরে নেই। সুপ্রিম কোর্টের নির্দেশ মাফিক বিজ্ঞপ্তির কাজ কি আদৌ শুরু হয়েছে? এসএসসি সূত্রের দাবি, নতুন বিজ্ঞাপনের বয়ান কেমন হবে তা অনলাইনে আবেদনের খুঁটিনাটি লেখা, এইসবের জন্য কোডিংয়ের কাজ বর্তমানে চলছে। তারপর অবশ্যই দেখতে পাচ্ছেন কেসের এখানে ডায় নাম্বার, রিভিউ পিটিশন ডায় নাম্বার, এখানে সমস্ত ডিটেলস রয়েছে। এখানে কেস নাম্বার আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, কেস নাম্বার যদিও নেই। তো এখানে সিআর নাম্বার রয়েছে, প্রেজেন্ট লাস্ট লিস্টের কিন্তু কোনো রকম নেই। রিভিউ পিটিশনে কিন্তু লাস্ট এবং প্রেজেন্ট কোনো রকম লিস্টের কিন্তু নেই। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন রেসপন্ডেন্ট, পিটিশনার, অ্যাডভোকেট সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো নেক্সট ডেট কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হয়নি অফিসিয়াল সাইটে। রিভিউ পিটিশন গত 3 তারিখ কিন্তু করা হয়েছে। তো রিভিউ পিটিশন কী হবে সেটা কিন্তু বর্তমানে এখন আসলে অনিশ্চিত, কারণ বর্তমান যিনি বিচারপতি রয়েছেন, তো আগামীকাল কিন্তু উনি রিটায়ারমেন্ট নিচ্ছেন, ঠিক আছে, আগামীকাল কিন্তু উনি নিচ্ছেন। তবে নেক্সট এখন বিচারপতি বসছেন বিআর গভাই স্যার। তো উনি কিন্তু নেক্সট এখন সিজিআই। তো ব্যাপারটা হচ্ছে এখানে বর্তমান যিনি বিচারপতি, তবে বর্তমানে কিন্তু এই মামলা কিন্তু আর দেখবেন না। রিভিউ পিটিশন যেটা করা হয়েছে সেটা খারিজ হবে নাকি অ্যাকসেপ্ট করবে সেটা এখন ব্যাপার। যদি খারিজ করে তো অবশ্যই ওপেন কোর্টে হিয়ারিং হবে। যদি চেম্বারেই খারিজ হয়ে যায় তাহলে তো কোনো কিছুই হবে না আর। তো শেষমেশ কিন্তু 26,000 চাকরি টোটালি বাতিল। যদিও বাতিল হয়ে গেছে অলরেডি, কিন্তু রিভিউ পিটিশন দাখিল করেছে একটা
রাজ্য সরকার এবং এসএসসি। তো এখন কি হবে সেটাই কিন্তু দেখার বিষয়। তবে এখন কোনো আশা নেই, বর্তমান যিনি বিচারপতি রয়েছেন যে বিচারপতির আন্ডারে কোনো রকম হিয়ারিং হবে এই পিটিশনের ব্যাপারে কোনো রকম কিন্তু কোনো কিছুই আর আশা নেই, কারণ এখন বর্তমান বিচারপতি রিটার্ন নিচ্ছেন আগামী 13 তারিখে। এখন নেক্সট বিচারপতি বিআর গগৈ স্যার উনি এখন রিভিউ পিটিশন দেখবেন। তবে কী হবে সেটা কিন্তু এখন ব্যাপার। এদিকে আবার সামনে সামার ভ্যাকেশন রয়েছে, কি হবে সেটা এখন অনিশ্চিত। বর্তমানে রিভিউ পিটিশনের ব্যাপার কোনো কিছুই এখন বোঝা যাচ্ছে না, এখন রিভিউ পিটিশনের ব্যাপার কিন্তু টোটালি এখন অনিশ্চিত। তো এখন নতুন নিয়োগের বিজ্ঞপ্তি 31শে মের মধ্যে কিন্তু শর্ত কিন্তু দেওয়া হয়েছিল, আশা করি আপনারা সকলেই জানেন যে কিছুদিনের জন্য চাকরিহারারা চাকরি করতে পারবেন শিক্ষকরা, তবে নন টিচিং স্টাফরা না কিন্তু, ঠিক আছে। তো নন টিচিং স্টাফরা টোটালি কিন্তু বাতিল, শুধুমাত্র টিচিং স্টাফ, ঠিক আছে, যারা শিক্ষক রয়েছেন শিক্ষকরাই শুধুমাত্র স্কুল যাচ্ছেন বর্তমানে। 31শে ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরি থাকবে বহাল। তবে নেক্সট 31শে ডিসেম্বর পর কিন্তু কোনো রকম আর চাকরি থাকবে না এবং পাস করতে হবে, তবে কিন্তু চাকরি হবে।